প্রার্থী এবং আশীর্বাদ চাই যে আমাদের প্রার্থী তারেক রহমান, নিশ্চয়ই আপনি জানেন। তো আশীর্বাদ চাই, ভোট তো দিবেনই। আশীর্বাদ হলো তাকে যেন উপর আলো সুযোগ দেন, উনি যেন ভোট পেয়ে নির্বাচিত হয়ে যেন দেশের সেবা করতে পারেন, উনি যেন দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, সেই নিয়ে আপনার দোয়া করবেন, আশীর্বাদ করবেন। মাসিরা না, টেনশন করছি না, ভোটের দাওয়াত দিতে হয়, সেই জন্য ভোটের দাওয়াত। আর হলো আমরা ভোট চাই, আশীর্বাদ চাই, যেন আমাদের এই নেতা জনাব তারেক রহমান যেন নির্বাচিত হয়ে উনি যেন দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, সে আশীর্বাদ করবেন। ভোটের দাওয়াত দিলাম, তারেক রহমান আমাদের ক্যান্ডিডেট, ভোট দিবেন, দোয়া করবেন আল্লাহ যেন তাকে দেশের প্রধানমন্ত্রী বানায়, আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণের আশীর্বাদ করে দোয়া করবেন। দাওয়াত দিতে তো হ্যাঁ, না ঠিক আছে, আপনারা ভোট দিবেন, যাবেন, কিন্তু আমাদের কর্তব্য দাওয়াত দেওয়া, তাই দাওয়াত দিতে এসছি। আর বিশেষ করে আশীর্বাদ চাই আপনাদের, যে আমরা আমাদের যে প্রার্থী জনাব তারেক রহমান, তার জন্য আশীর্বাদ দরকার। আল্লাহ যেন তাকে সুযোগ দেন, তিনি যেন নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হয়ে আমাদের কাজ করতে পারেন, সেই জন্য আশীর্বাদ করবেন। আর সকাল সকাল ভোট কেন্দ্রে আসবেন। জি, আরো দরকার, আমরা অনেকেই বঞ্চিত আছি, আমাদের খুব প্রয়োজন। আবার অনেকেই প্রতিবন্ধী আছে, অনেক কিছুই ফ্যাসিবাদ সরকার থাকতে যেটা আমরা পাই নাই। অনেকে বৃদ্ধরা আছে যারা বয়স্ক ভাতাটা পাই নাই। এগুলো আমাদের দিলে খুব ভালো হবে আমাদের বগুড়াবাসীর জন্য, শুধু আমার জন্য না, আমাদের বগুড়াবাসীর জন্য। আমরা বগুড়াবাসী কিন্তু 17 বছর বঞ্চিত ছিলাম, আমাদের চাকরি হয় নাই। আমরা অ্যাপ্লিকেশন করলে আমাদের চাকরি হয় নাই, কিন্তু অন্য কোথাতে চাকরি হয়েছে বগুড়া থেকে। আমি নিজে অনেক জায়গাতে অ্যাপ্লাই করেছি যেখানে আমার চাকরি হয় না। আমি ভাইভাতে টিকেছি, আমি রিটার্নসে টিকেছি, আমার চাকরি হয়নি। এরকম ফ্যাসিবাদ সরকার থাকতে কিন্তু আমরা হিন্দুরা জন্যই যে একবারে আওয়ামী লীগ সরকার ছিলাম তা না, কিন্তু হিন্দুরাও কিন্তু নিপীড়িত হয়েছি। এই জন্য আমাদের সংখ্যালঘু বা আমাদেরকে দৃষ্টিমূলক ভাবে না দেখে আমরা সবাই যেন একভাবে বগুড়াতে বাংলাদেশে সহ বাস করতে পারি, এটাই আমাদের সরকারের কাছে। আমার দল, আমার নেতা, আমরা ওই সংখ্যাগুলো লঘু কখনোই বলি না। আমরা বলি দেখেছি বিএনপি সরকার থাকতে আমরা হিন্দু মুসলমান ছিলাম, কখনো ভেদাভেদ ছিল না। ওই আবারও গণঅভ্যুত্থানের পর থেকে এই ভেদাভেদটা শুরু হয়েছে। তারেক ভাইয়ের সালাম নে, তারেক ভাইয়ের মার্কা বগুড়াবাসীর মার্কা, তারেক ভাইয়ের সালাম নে, লালু চাচার মার্কা, লালু চাচার সালাম নে। পান নিয়ে যে বললেন বিধবা কার্ড আর লাগবে না, আপনার বাসায় সরকারি লোক হিসেবে এসে আপনাকে এরকম একটা কার্ড দিবে, যেটা আপনি মাসে 2000-2500 টাকা পাবেন, অথবা চাল ডাল পাবেন। বাসায় বসে 5 টাকা ঘুষ দিতে হবে না, এবং সরকারি লোক আপনাকে খুঁজে বের করবে, আপনি আশীর্বাদ করবেন এই লোকের জন্য। নাম কি, নাম কি? হ্যাঁ, শহীদ জিয়ার মার্কা, ভোট দিব কিসে? বগুড়াবাসীর মার্কা 12 তারিখ। জনাব তারেক রহমান, সনাতনীদের এই এলাকায় আমরা ঢুকেছি। এখানে আমরা অনেকগুলো ঘর, অনেকগুলো মানুষের সঙ্গে আমাদের দেখা হলো, সাক্ষাৎ হলো। বেশিরভাগ মানুষই বলছে তারা হ্যান্ডবিল দিতে হবে না, আমরা ভোট দিব। এবং আমরা তো আশীর্বাদ চাইলাম তাদের কাছে যে ভোট তো দিবেনই, জনাব আমাদের প্রার্থী জনাব তারেক রহমানের জন্য আশীর্বাদ করবেন, তিনি যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আমাদের সেবা করতে পারেন। এখানে ব্যাপক সারা, এখানে আমি এ পর্যন্ত যা পাইলাম কোনো নেগেটিভ পেলাম না। আশা করি 95% ভোট এদের মধ্যে আমাদের কাছেই যাবে ইনশাআল্লাহ। আমরা করা চাচ্ছে করা ভোট দিব কিসে? ভোট দিব কিসে? তরুণ প্রবীণ বাদজ, মা বোনরা বাদজ, বগুড়াবাসীর মার্কা, লালু চাচার মার্কা।